যারা শাক খেতে পছন্দ করেন না তাদেরকেও যদি বানিয়ে দেওয়া হয় তাহলে এইটা চেটেপুটে খাবে আর এটা বানানোর জন্য বারবার রিকোয়েস্ট করবে, এত মজার হবে। আর এর জন্য আমি আজকে এই রেসিপিটা তৈরির জন্য নিয়েছি পালং শাক। আর পালং শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এভাবে আমি পাতাগুলো নিয়ে নিচের অংশ ফেলে দিয়ে পাতাগুলো নিয়েছি। আর একটা প্যানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন গরম হয়ে গেছে অর্থাৎ বলক এসেছে তখন আমি এই শাকটা দিয়ে দিলাম। এবার এই শাকটা কিন্তু ঠিক 1 মিনিট আমি ফুটিয়ে নেব। বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। এপাশ ওপাশ উল্টে দিয়ে আমি 1 মিনিট ধরে পানির ভিতরে সেদ্ধ করে নিয়েছি। তারপর পানি ঝরিয়ে উঠিয়ে নিলাম। শাকটা ঠান্ডা হলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আবার শিলপাটাও বেটে নিতে পারেন। তো আমি এটা শিলপাটা বেটে নিয়েছি। আর কোনো প্রকার পানি দেওয়া যাবে না, এমনিতেই শাকটা নরম আর খুব ভালোভাবে এটা বেটে নেওয়া হয়ে যাবে। এবার একটি ডো তৈরি করে নিব। তার জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ আটা, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। তো এখানে দিয়েছি কালি জিরা, আর দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল, 2 চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। তো কালি জিরা দিলে অনেক ভালো হবে, আর যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো, দিলে খুব উপকার। তো আমি এভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। তারপর এভাবে যখন মুট করলে মুট হয়েছে, ছেড়ে দিলে ঝরঝরে হয়েছে, ও পর্যায়ে এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি পালং শাক যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এ পর্যায়ে কিন্তু কখনোই পানি দেওয়া যাবে না, যদি প্রয়োজন হয় তাহলে দিতে হবে। তো আমার আরও একটু এখানে আটার প্রয়োজন ছিল, বেশ নরম হয়ে গেছিলো এজন্য। তো আমি আবার 2 চামচের মতো আটা দিয়ে খুব ভালোভাবে মেখে এটা রেস্টে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিটের মধ্যেও কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তারপর ঠিক ছোট ছোট একেবারে লেচির আকার করে কেটে নিব, ছোট ছোট দেখে বুঝতে পারছেন। তো সবগুলো আমি এভাবে ছোট ছোট করে গোল বল তৈরি করে নিয়েছি। এবার এক পিডির উপরে এটা বেলে নেব। তো এখানে ময়দা বা আটার গুঁড়া দিয়ে বেলাচ্ছে, সামান্য একটু তেল দিয়ে বেলে নিলে লুচিগুলো বেশ ভালোভাবে ফুলে উঠবে। তো আমি এভাবে সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আর এগুলো এই ধরনের নাস্তাগুলো কিন্তু বানাতেও খুব ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর হয়। তো এইভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পরে একটি প্যানে যখন তেল গরম হয়ে এসেছে তখন আমি এইভাবে লুচি দিয়ে দিলাম। তো দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর প্রতিটা কিন্তু লুচি এইভাবে ফুলবে আর দেখতেও মাশাআল্লাহ অসাধারণ হয়, আর খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি। আর এটা তো অবশ্যই স্বাস্থ্যকর বটে, কারণ পালং শাক অনেক উপকারী আমাদের জন্য। আবার এটা কিন্তু যারা শাক খেতে পছন্দ করে না তাদের জন্য অনেক ভালো কাজে দেবে। তাই যারা শাক খেতে চান না বা শাক পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা খুব দারুণ কাজে দেবে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ফুলকো হয়েছে, ভেতরটা কতটা ফাঁপা হয়েছে, আর এতটা মজার হয় আমি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এত সুন্দর রেসিপি যাকে খাওয়াবেন সে তো অবাক হবে, আর রেসিপির দিকে তো অবশ্যই তাকিয়ে দেখবে। তা এত সুন্দর রেসিপিটা অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখতে ভুলবেন না, পরবর্তীতে যেন দেখে বানিয়ে নিতে পারেন। আজ আর না, আল্লাহ হাফেজ।